হাউজে কাউসারটা দেখতে কেমন? আমার নবী বলে হাউজে কাউসারটা দেখতে বরফের চাইতে স্বচ্ছ। সুবহানাল্লাহ। আবার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? কয় বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আর কেমন? কয় দুধের চাইতে সাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানিটা স্বাদ কেমন? আমার নবী বলেন, হাউজে কাউসারের স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। আল্লাহু আকবার। এরপর আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, হাউজে কাউসারটা কি জিনিস জানোনি? হাউজে কাউসার হলো একটা নদী। সুবহানাল্লাহ কন না কেন? ইয়া রাসূলুল্লাহ, নদীর তো দুই পাশে পার আছে, আপনাকে যে আল্লাহ নদীটা দান করেছেন, এই হাউজে কাউসারের পার আসেনি। আমার নবী, আপনার নবী বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, পৃথিবীর সব নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আমারে আল্লাহ হাউজে কাউসারটা যে দান করেছেন, ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। দাম আসেনি? এরপরে নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, যেই নদীটা দান করছে নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে, আছে রে, আছে। ওই নদীর ঢেউগুলোই আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা নদীর নিচে মাটি আছে দুর্গন্ধ। আমার আল্লাহ আমারে যেই নদীটা দান করেছেন, ওই নদীর নিচে অনেক মাটি আছে। এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি। এই হাউজে কাউসারটা এত দামি পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এত নিয়ামতের পানি, এত সুস্বাদু পানি, যেই পানি মানুষ নাফসি নাফসি বলে যেদিন কাঁদবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষ পানি পানি বলে কাতরাবে, ওই হাউজে কাউসারের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় যেই নদীটা বানাইলাম, এই নদীর নাম হলো হাউজে কাউসার। ওরা বলছে, আমি আপনার উপরে ওহী নাজিল বন্ধ করেছি, আমি আপনার উপরে কোরআনের সূরা কাউসারটা ওহী নাজিল করেছি। আর ওরা বলছে, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আপনি বলে দিন, না না, আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি এত বড় নিয়ামত দান করি নাই। যে নিয়ামতটা আপনাকে দান করেছি, ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন না কেন? বন্ধু, 2 নম্বর, আপনাকে তারা অভিযোগ দিয়েছে, আমি আপনার ছেলেদেরকে নিয়ে আসতেছি, আপনার কাসেমকে আমি নিয়ে এসেছি, আপনার ইব্রাহিমকে আমি ছোটবেলায় নিয়ে এসেছি। আর ওরা বলছে, আপনার পরে আপনার ওয়ারিস কেউ নাই, আপনার অস্তিত্ব ধরে রাখার কেউ নাই। ওরা আপনাকে বলছে আপনি বংশহীন, ওরা আপনাকে বলছে নির্বংশ। আপনি এদেরকে জানাইয়া দেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার নবী নির্বংশ নয়। যারা নবীরে নির্বংশ বলেছ, তোমরাই আসলে নির্বংশ। ওয়াজ বুঝিননি? আমার একদম তাফসীর করতেছি বোঝার জন্য। আমি তো জানি না বিষয় কোনটা ছিল, এখানে এসে দেখছি আর কি। আগে দেখলে পড়ে আসতে পারতাম। এরপর অসুবিধা নাই, আমি একদম তাফসীরি ভাষায় বলছি। 2টা ব্যথা নিয়ে রাসূল ঘুমাইছে,
নবীর ব্যথা কার ব্যথা? নবীরে ভালোবাসলে কার ভালোবাসা? নবীর লোকে দুশ্মনী করলে কার সঙ্গে দুশ্মনী? আল্লাহ ডাক দিকে বন্ধু ওরা দুইটা অভিযোগ করেছে, ঘুম থেকে উঠে দুইটা অভিযোগ আপনি বলে দেন। তোরা আমারে নির্বংশ বলেছিস, তোরাই হলে আসল নির্বংশ। আর এই নির্বংশ বলার মূল নায়ক ছিল আবু জাহেল। একটা বার তাকায় দেখেন আল্লাহ যে বলছে ও বন্ধু যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। একটা বার তাকায় দেখেন আবু জাহিল্লার ভক্ত পৃথিবীতে কেউ নাই, আমার নবীর আশিক পৃথিবীর মধ্যে অভাব নাই। ঠিক না? আমার যুবক ভাইয়েরা, হাউজে কাউসারটা বানাইছে কে? আল্লাহ হইল খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এবার সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারটা দেখতে কেমন? আমার নবী বলে হাউজে কাউসারটা দেখতে বরফের চাইতে স্বচ্ছ। সুবহানাল্লাহ। আবার নবীকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? কয় বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ আর কেমন? কয় দুধের চাইতে সাদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউজে কাউসারের পানিটা স্বাদ কেমন? আমার নবী বলেন হাউজে কাউসারের স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। আল্লাহু আকবার। এরপর আমার নবী ডাক দিয়ে সাহাবীরা হাউজে কাউসারটা কি জিনিস জানো নি? হাউজে কাউসার হলো একটা নদী। সুবহানাল্লাহ কন না কেন? ইয়া রাসূলুল্লাহ নদীর তো দুই পাশে পার আছে, আপনাকে যে আল্লাহ নদীটা দান করেছেন এই হাউজে কাউসারের পার আসেনি। আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ সাহাবায়ে কেরাম পৃথিবীর সব নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আমারে আল্লাহ হাউজে কাউসারটা যে দান করেছেন ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। দাম আসেনি? এরপরে নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ যেই নদীটা দান করছে নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে আছে রে আছে, ওই নদীর ঢেউগুলোই আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবায়ে কেরাম প্রত্যেকটা নদীর নিচে মাটি আছে দুর্গন্ধ, আমার আল্লাহ আমারে যেই নদীটা দান করেছেন ওই নদীর নিচে অনেক মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। আল্লাহু আকবার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এটা এমন একটা পানি বসলে ভালো সামনে আপনার কষ্ট হইতেছে মনে হচ্ছে নাকি? আমার অনেক দূরে যাবো দিকে আমি শুরুতে ওয়াজ শুরু করছি, কষ্ট নিয়েন না। আমি আধা ঘন্টা 1 ঘন্টায় 3 ঘন্টার কথা বলতে পারি ইনশাআল্লাহ। এজন্য আমি সময় নষ্ট করতেছি না, আমি একটা খোরাক দিয়ে যাই যেন আপনারা নবীকে হৃদয়ে ধারণ করতে পারেন। কারণ এক শ্রেণীর বিয়াদব বেরিয়ে গেছে নবীর আশিকদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য কথা বলেন। আমি প্রসঙ্গে পরে বলবো, আগে ওয়াজটা হৃদয়ে ধারণ করেন। নবীকে যারা চিনেছে বাতিলকে সে গোনায় ধরে না। কথা বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। সুন্নি জামাত কি এক আছেন? হাত তুলে বলে এক আছেন? আল্লাহু আকবার বলেন না কেন? আরো বড় আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা পানি
যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এটা একমাত্র বেদাতি যারা এরা পাবে না, যারা বেদাতি ওরা পাবে না। ঠিক না বেঠি? আমরা কিন্তু বেদাতি না, বেদাতি হইল তারা। কতক্ষণ ঠিক কিনা বলেন? সব ভাঙ্গা বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবারা, এই হাউজে কাউসারটা কোথায় বানাইছে জানোনি? হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ যে আমারে হাসরের ময়দানে একটা মিম্বর দান করবে। মিম্বর, মিম্বারি আলা হাউজি। এই হাউজে কাউসারটা অবস্থিত আমার মিম্বরের নিচে। হাউজের উপরের মধ্যে আমার আল্লাহ আমাকে মিম্বর দান করেছে। মিম্বারি আলা হাউজি, এই হাউসটার উপরে আমার মিম্বর। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, আমি আল্লাহ জান্নাতীদের নিচে দিয়ে নহরগুলা প্রবাহমান করে রেখেছি। সুবহানাল্লাহ কন্যা কেন? এই নহর থেকে এমন সুন্দর বাতাস আসে, প্রেমিকদের গায়ের মধ্যে লাগবে। মুত্তাকিন আলা ফিরাশ, তারা বিছানার মধ্যে হেলান দিয়া বসবে। যখন যা মন চায় তাই তারা খেতে পারবে। আল্লাহু আকবার। হত নফারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। ঠিক না? যাও এই রওজা মুবারক দেখে আসেন আর অনুভব করে আসেন নবীর রওজাটার দাম কত। সুবহানাল্লাহ কোন কেন? আমার নবী আপনার নবী বলে, সাহাবীরা, যদি আমি তোমাদের সামনে দাঁড়ায় রইছি, আমি তাকায় দেখতেছি হাউজে কাউসারের পানি গুলো টলমল করতেছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না না? নবী যখন মেরাজে গেল, আল্লাহু আকবার কন্যা কেন? নবী যখন মেরাজে গেল, বিশাল বড় একটা ঘর, বিধি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই। এমন একটা ঘর, যে ঘরের ভিতরে আমার আল্লাহ 4টা খুঁটি বানাইছে। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা কন না, খুঁটি কয়টা? বানাইছে কে? আরো বড় করে বানাইছে কে? আমার নবী জিব্রাইল কয়, জিব্রাইল, আমার যে তুমি লইয়া যাইতেছো, আমি দেখতেছি এত সুন্দর একটা ঘর দেখা যায়। এই ঘরের দরজার ভিতরে তালা দেখা যায়। ও জিব্রাইল, একটু ঘরটা খোলো না। জিব্রাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মুখে তো তালা, কয় চাবি দিয়া খুলো। জিব্রাইল সাল্লাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে আমি অনেকবার বলেছি এই ঘরটার ভিতরে ঢুইকা একটু দেখার জন্য, চাবি দেওয়ার জন্য। আল্লাহ আমারে বলছে, জিব্রাইল, এই চাবি আছে আমার বন্ধু নবীর কাছে। এর মানে হলো নবী জিব্রাইলের বুঝাইলো, জিব্রাইল, তোমার দৌড় যেখানে শেষ, আমার দৌড়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী তালার সামনে যাইয়া বিসমিল্লাহ বলেছেন, তালাটা খুলে গেছে। আমার নবী তাকায়া দেখতেছেন, এই পৃথিবীটা যত বড়, 70 গুণ বড় একটা ঘর। ঘরের মধ্যে খুঁটি হলো 4টা। আপনারা জবান খুলে কোন সাইরের মধ্যে একটা খেলা আছে না নাই? কোরআন হাদিস আজমা কিয়াস কয়টা? কথা কন। আরশ কুরসি লৌহ কলম কয়টা? আরো জোরে কয়টা? এ যুবক, হানাফি শাফি মালিকি হাম্বলি কয়টা?
শরীয়ত তরিকত হাকিকত মারেফত কয়টা? কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কয়টা? যুবক আমার নবী বলেন এই 4টা কুটির মধ্যে আমার আল্লাহ বিশাল বড় গড়টারে দাঁড় করে রাখছে। আমি দেখলাম একটা কুটির মধ্যে লেখা রাখছেন বিসমিল্লাহর মিম, আরেকটা কুটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা কুটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা কুটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমি দেখলাম বিসমির মিমের থেকে আমার আল্লাহ পানির নদী বের করতেছে, আর আল্লাহ শব্দের হা থেকে আমার আল্লাহ দুধের নদী বের করতেছে, রহমান শব্দের মিম থেকে শরাবের নদী বের করতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নদী বের করতেছে। আমার নবী বলে ও আল্লাহ এত বিশাল বড় ঘর, 4টা খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে। আল্লাহ এই পানিগুলো হলো ট্যাপ, টাঙ্কিটা কোথায়? অনেক শান্তির ওয়াজ, অনেক শান্তির বার্তা। বিল্ডিং এর উপর ট্যাপ আছে, বিল্ডিং এর উপরে টাঙ্কি আছে না নাই? ঘরে ঘরে রুমে রুমে ট্যাপ আছে না নাই? যদি প্রশ্ন করেন বেসিং এর টাঙ্কিটা কই, ওয়াশরুমেরটা কই, বাইরেরটা কই? আমার নবীকে আল্লাহ এটা তো ট্যাপ, 4 রঙের পানি, টাঙ্কিটা কোথায়? সুবহানাল্লাহ কোন কেন? ওই টাঙ্কির নাম কি? আমার আল্লাহ বলেন ও বন্ধু যেই টাঙ্কিটা আমি আল্লাহ বানাইছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই হাউসটা আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিয়েছি। এখন আমার নবী তো উম্মতের দেওয়ানা, কথা বলেন ঠিক কি না বলেন? আমার নবী বলেন আল্লাহ এই 4টা খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে। আমি প্রায় মাহফিলে বলতাম মোল্লা হাজি খবর লইছনি, রাত্রে 1টার পরে হইলে মোটামুটি এটা বুঝাইতাম। হাইনজাবালা এত ভারী ওয়াজ বোঝান যারা, এখন সবার মন উড়ু উড়ু, সবার মন একটু উষ্ণ উষ্ণ। আমার মনে হয় খিলার মাহফিলে সবার মন আজকে আর উড়ু উড়ু নাই, সবার মন মদিনামুখী হয়ে গেছে। হাত তুললা কর না ইয়া রাসূলুল্লাহ 3বার কর। সাউন্ডটা ক্লিয়ার করো, সাউন্ডটা ক্লিয়ার করো, মনিটর সাউন্ড। সুন্নি সুন্নি আমি কে আপনি কে? সুন্নি সুন্নি তাহির সাহেব রেখে চলো, আমরা আছি তোমার সাথে, তাহির সাহেব রেখে চলো, আমরা আছি তোমার সাথে। ডাইরেক্ট অ্যাকশন, সুন্নিয়াতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নিয়াতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার বলেন, আর বড় আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে ধরনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি
প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার খিলার বাবা, নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? নবীর সম্মান বাড়াইছে কে? তোমার জলে কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। কেমন আছেন? মারহাবা মারহাবা বলেন না কেন? আজকের সভাপতি মহোদয় এসেছেন, মারহাবা বলেন। এই আমার যুবক ভাইয়েরা, আজকের সভাপতি মহোদয় এসেছেন, নামটা জনাব তাবারুকুল্লাহ সাহেব। তিনি এসেছেন, তিনি আমাদের একজন ইমানি ভাই। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের একজন সামাজিক ভাই, ঠিক কিনা? আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, জোরে কোন আমিন। আমি যে ধীরে ধীরে কথা বলতেছি, আপনারা কষ্ট পাইতেছেন? আমি কিন্তু টু দা পয়েন্টে কথা বলছি, দেখবেন রেকর্ডে কত ভালো আসে। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকিয়ে আছে তাহির হুজুর খিলাই কি বলতেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে। দুই তিনটা পুকুরের মালিক হইলে কয় আমি পুকুরের মালিক, আর আমার আল্লাহ নবীর হাউজে কাউসারটার মালিক বানায়া দিয়েছে। আমার যুবক ভাইরা, আমার আল্লাহর হাবিব বলে ইন্নামানা কাসিম আল্লাহু ইউতি। আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। নবী কি করে? দেখে। এটার নামে আল্লাহর দন রাসূলকে দিয়া। মৌলবীরা যে তাইরি বিছে লাগছে, সামনে বোয়ার তোর সাহস নাই, ও অন্ধকার দিকে ডিল মারে আর কি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী দেখতেছেন 4 খুঁটি থেকে 4 রঙের পানি ঝরতেছে। একটা হলো পানির নদী, আর একটা হলো দুধের নদী, আর একটা হলো শরাবের নদী, আর একটা হলো মধুর নদী। 4 রঙের পানির টাঙ্কিটা কই? কয়টার নাম হাউজে কাউসার। এটা থেকে আলাদা স্পেশাল ট্যাপ বাইর করা হয়েছে। এখন আমার নবী ডাক দিয়ে গিয়া, ও আল্লাহ, এই পানিগুলো কে পান করবে? এই পানিগুলো আপনি কার আমল নামায় রেখে দিয়েছেন? আমার আল্লাহ বলে, বন্ধু, এই পানিগুলা কে পান করবে জানেননি? যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ ওই 4 রঙের পানি পান করাবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য প্রত্যেকটা নেক কাজের আগে পড়বেন আমার সাথে, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ প্রত্যেকটা নেক কাজের আগে পড়বেন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, ও বন্ধু, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ এদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করে দিব। এই 4 রঙের পানি আমার আল্লাহ তাদের জন্য বরাদ্দ রাখছে। এই জন্য অনেকে মানুষ দেখেন তাফসীর করে মাহফিল লেখে 7 দিন বিবি, 5 দিন বিবি, শুধুমাত্র স্টেজে উইটটাই এমুকে বালাসিন না এমুকে বালাসিন, শুধু রাজনীতি ফাজনীতি যা আছে সব ঢুকায় দেয়। তাফসীর মাহফিলটার এখন খেলার তামসা বানাইছে, খেলার মাঠ বানাইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজের মাঠটার তামসার মাঠ বানাইছে। আর আমরা ওয়াজের মধ্যে ওইটা মুর্শিদি শান্তরে কয় তাদেরকে দাওয়াত দিয়েন না, তারা গান গায়।
আর তোমরা যে দুনিয়ার গান গাও, ক্ষমতার গান গাও, সিয়ারের গান গাও, স্টেজের মধ্যে হাতে তালে দিয়া দিয়া ওই গান গাইতেছো আর তামসা করতেছো, এটা কেমন ধরনের মাহফিল, এটা কেমন ধরনের তাফসির, জাতি এখন বালা কইরাই জাইন্না গেছে। সুন্নিরা সিয়ারের জন্য পাগল না। অনেকে কি তাহিরি এই দল করে এই দল করে, দল করে তাহিরি সিয়ার নন লাগবো। প্রতিদিন এমন ভিআইপি সিয়ার তো রেডি। আমরা দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না? যে আমার নবীরে ভালোবাসে আমি সেই নেতারে ভালোবাসি, যে আমার নবীরে ভালোবাসে না তাদের ট্যাগ দেওয়া বক্তব্য আমাদের কিছু আসে যায় না। কথা বলেন ঠিক না? এই জন্য যুবকের দল আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কইতে কেন? জানলে না কইতো, পড়লে না কইতো, ভিতরে ঢুকাইতে শুধুমাত্র হাদিসের অনুবাদ করবা আর জিহাদ করবা, মাইরা লাইবা কাইটা লাইবা। এর বাহিরে তো সমাজনীতি নাই, অর্থনীতি নাই, ভরনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, কোনো কিছু নাই। আছে শুধু উস্কানি, আছে শুধু উগ্রতা, আজকে শুধু বেহায়াপনা, হালালকে হারাম, হারামকে হালাল। আর সারা জীবন সুদের কি ওয়াজ করছে রে, তখন সুদের ওয়াজ আর করে না। হায় হায়, তাহিরি আগে যেমন এখন তেমন। তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, কারণ চোখের মধ্যে মদিনার সবুজ গম্বুজ। হারা গুম্বদ जो देखोगे जमाना চলে যায়। মারহাবা বলতেন না? আমার যুবক ভাইরা বেশি লম্বা করব না, কিন্তু ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। আবার গান জাগাইতে যাই বিসমিল্লাহ বলো না, এটা কই দিকে তাই বলা না। আবার গাঞ্জার বোতল টকটা খুলে খায়া বিসমিল্লাহ করে খাইয়েন না, গজব আইব কিন্তু। কথা কোন ঠিক না বেটে? মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাকে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পাইরা পইরা বাজান যাই কি পাওয়া তারে। আরে বাবের খেলায় রঙ্গ ধরে, ওরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। ঠিক কিনা আমার যুবক ভাইরা? আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, এই পানি যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, এদের আমল নামায়, এদের সৌভাগ্য আমি আল্লাহ এই পানিটা দান করে দিয়েছি। এই সূরা কাউসারের মধ্যে আয়াত সংখ্যা 3, আয়াত সংখ্যা, শব্দ সংখ্যা 10, অক্ষর সংখ্যা 42। সুবহানাল্লাহ। আমি কি পড়েই চিত্তা যা জানতেছি তাই কইতাছি, ফেসবুক লাগলে পরে ধরাই দেন। আমার যুবক ভাইরা, এই হাউজে কাউসারটা দান করার পরে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। কেউ কেউ বলেছে এই নামাজটা হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। কেউ কেউ বলতেছেন এখানে আল্লাহ যে বলছে ও বন্ধু নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ।
আবার কেউ কেউ বলতেছেন যেহেতু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো নামাজ, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, এই এখানে ফাসাল্লি দ্বারা হলো 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আবার কোন মুফাসসির বলতেছেন যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আসছে, আপনি কুরবানি করুন, তার মানে এখানে ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? তাফসীর এটারে বলে। আর ওয়াজ ওইটাই মুসা নবীর কাহিনী যে কত চালাকি করো, ঠেলাঠেলি করো। তাফসীর কাকে বলে? তাহিরিরে ট্যাগ লাগান, তাহিরি গান টান গা, দেখেন কি ওয়াজ করি। পারি না শব্দ নাই, শুধু সময়ের তালে আর পোলাপানদের মনের দিকে তাকায় কথা বলি, এই জন্য বিভিন্ন দিকে যাইতে হয়। নাইলে এইভাবে ওয়াজ করলে টাইমে টাইমে মাইক দিতেন, দেখতেন যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তাফসীর করলে খুব শুনতে খুব মজা লাগবে। কথা কোন ঠিক না বেঠে? ফাসাল্লি মানে নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। যেহেতু আমার আল্লাহ নবী কি নামাজের কথা বলেছেন, এবার আপনারা আমার নামাজ কার জন্যে, আমার রোজা কার জন্যে, আমার হজ কার জন্যে, আমার কুরবানি কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান? আমি এই তেলাওয়াতটা কি আমার উচ্চ সুরে বলবো? তাহলে আপনারা যদি উচ্চ সুরে আল্লাহকে ডাক দেন, এমনও হতে পারে এই আল্লাহ ডাকের ধ্বনির কারণে এলাকার গোরস্থানের কবর আযাব মাফ হয়ে যেতে পারে। ঠিক না বাবা? আমি কি আবার পড়বো তেলাওয়াতটা? আচ্ছা ঠিক আছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আমার সালাত কার জন্যে, আমার কুরবানি কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার মরণ কার জন্যে? চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু আপনি নামাজ পড়ুন। আপনারা যুবক ভাই পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমি রহিমা কান্দি বাজারে ঢুকে গাড়ির মধ্যে মাগরিবের নামাজ পড়ছি, মারহাবা জোরে বলেন। আমার এমনও হতে পারে এশা হওয়ার আগে আমার মরণ হয়ে যেতে পারে। যুবক ভাইরা মাগরিবের নামাজের পরে এসেছো, এই দুইটা বিষয় আমার নবী পাকের ক্ষেত্রে আজমতে শান, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, শানে মুস্তাফা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সব চাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, সূরা। আর এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের সূরা কাউসার, কাউসার শব্দের অর্থ হলো আধিক্য, অনেক কল্যাণ, অনেক নিয়ামত। নবীজির উপরে কিছুদিন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হওয়া বন্ধ ছিল।
কাফেররা বলা বলি শুরু করছে, তোমার রব তোমাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন না। তোমার রব তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। এইভাবে নবী পাকের উপরে তিরস্কার করা শুরু করলো। এই হলো একটা পর্ব। আর 2 নম্বর পর্ব হলো, নবীজিকে আল্লাহ পাক অনেক সন্তান দিয়েছেন। এর মধ্যে মেয়ে সন্তান যেগুলো আছে এগুলো বড় হয়েছে, আর ছোট যে ছেলে সন্তানগুলো ছিল, হযরতে কাসেম, ইব্রাহিম, এরা ছোটবেলায় দুনিয়ার থেকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এই সুযোগে কাফেররা বলতেছে, তুমি যে নিজেকে শেষ নবী মনে করো, শ্রেষ্ঠ নবী মনে করো, তোমার পরে তো কোনো উত্তরাধিকারী নাই। এইভাবে নবীকে কষ্ট দিয়ে কথা বলা শুরু করেছে। এই হলো 2 নম্বর পার্ট। এই 2টা কষ্ট নিয়ে আল্লাহর হাবিব ঘুমালেন। ঘুম থেকে উঠে আমার নবী মুচকি মুচকি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ ছিলেন বিষণ্ণ, এখন আপনার চেহারা মোবারক প্রসন্ন দেখা যায়, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবারা, আমি যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আল্লাহ পাক আমার উপর একটা সূরা নাজিল করেছেন। তোমরা যদি বলো এই সূরাটা আমি তোমাদের সামনে তিলাওয়াত করতে পারি। নবীর উপরে 7টা পদ্ধতিতে সূরা নাজিল হয়েছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো ঘুমের ঘরে, আরেকটা পদ্ধতি হলো ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে, আরেকটা পদ্ধতি হলো ঘন্টা ধ্বনির মাধ্যমে। এইরকম 7টা পদ্ধতির মাধ্যমে নবীজির উপরে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। নবীজি বলেন, এ সাহাবারা, তোমরা যদি বলো আমি এই সূরাটা তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারি। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির কণ্ঠ মুবারকে তেলাওয়াত শুনবো, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আমার ভাইরা, তখন আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে সূরাটা তেলাওয়াত শুরু করলেন। যেই সূরাটা নাজিল হয়েছে এই সূরার নাম হলো সূরায়ে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু, কাফেররা আপনাকে বলেছে আমি ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছি। কাফেররা আপনাকে বলেছে আপনাকে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,